Okay, I'm going to re-explain again what I was explaining in the beginning. আচ্ছা, আমি আবার বলি। আমরা আর্গুমেন্টেটিভ এসে শিখতেছি। আর্গুমেন্টেটিভ এসের প্যাটার্নটা আমি তোমাদেরকে বলবো, এক্সাম্পলও দিব, বুঝতে পারবা কিভাবে লেখে। তোমাদের যে মিড টার্ম কোয়েশ্চেন পেপার, সেখানে তোমাদেরকে অ্যান্সারটা করতে বলছে আর্গুমেন্টেটিভ এসের আকারে, ঠিক আছে? আচ্ছা, একটা আর্গুমেন্টেটিভ এসেতে 4টা পার্ট থাকে। ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফটা তুমি 3 থেকে 5টা প্যারাগ্রাফের মধ্যে দিবা, এর থেকে বেশি না, এর থেকে কম না। কাউন্টার আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ থাকবে আর কনক্লুশন থাকবে। কাউন্টার আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফটা তোমাদেরকে অপশনাল বলছে। সো তুমি চাইলে, অ্যাকচুয়ালি তুমি মানে চাইলে এটাকে নাও দিতে পারো। তুমি, আমি যেটা তোমাদেরকে সবসময় বলি যেটা হচ্ছে যে বেশি লিখতে যেয়ে কখনো ভুল করবা না। যদি এরকম হয়, বেশি লেখার দরকার নাই। সো একটা এক্সাম্পল, যেমন ধরো তোমার যখন বইয়ে মাঝে মধ্যে হচ্ছে পেজ নাম্বার দাও, তো রেফারেন্সে, তো মাঝে মধ্যে পেজ নাম্বারটা তখন দাও, ভুল দাও আর কি। মানে পিপি লেখো অথবা লেখো না, এরকম টাইপের। সো আইডিয়ালি দরকার নাই লেখার। মানে কোনো কিছু এক্সট্রা যদি ভুল করে ফেলো, এটা তোমার মার্কস কাটবে। সো যেহেতু কাউন্টার আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ তোমাদেরকে অপশনাল বলছে, এটা চাইলে যদি তোমার কাছে মনে হয় যে আমি ঠিক মতো লিখতে পারি নাই, তো লিখতে যাও না, নাম্বার তখন কাটা যাবে ভুল লিখলে আর কি, ঠিক আছে? আচ্ছা, এন্ড আমি আসলে এক্সপ্লেন করতেছিলাম যে একটা ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি থাকে। তো একটা ইন্ট্রোডাকশনের মধ্যে তোমার ব্যাকগ্রাউন্ড থাকবে। এখন তো কথা শোনা যায়, তাই না? আল্লাহ, কি হইতেছে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, স্ক্রিন শেয়ারে দিতেছি। হ্যাঁ, এখন স্ক্রিনও দেখা যায়, কথা শোনা যায়, রাইট? আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড হইতেছে তোমাকে তোমাদের কোয়েশ্চেনটা, মিড টার্মের কোয়েশ্চেনে তোমাদেরকে বলছে একটা কেস স্টাডি ইউজ করতে। তো ওই কেস স্টাডিটা তুমি অবশ্যই ব্যাকগ্রাউন্ডে দিবা। কেস স্টাডিটা মাস্ট। অ্যালং উইথ দ্যাট, তুমি যদি চাও যে থিওরি গুলো আছে তুমি প্রেজেন্ট করবা, মানে ওই যে থিওরি গুলো তুমি ব্যবহার করবা, চাইলে তুমি এটা দিতে পারো, বাট এটা তোমার উপরে ডিপেন্ড করে তুমি এটা সিমলেসলি লিখতে পারতেছো কিনা, ঠিক আছে? এন্ড দেন ইউ গোনা টক অ্যাবাউট। এছাড়া এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে তুমি এইগুলোও দিতে পারো যে তুমি কেন পার্টিকুলারলি এই ইস্যুটা নিয়ে কথা বলতে চাচ্ছ, বা কেন তুমি এই পার্টিকুলারলি এই কেস স্টাডিটা নিয়ে তুলে মানে 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 তুলে ধরছো আর কি। সো ইউ ক্যান অলসো রাইট, why did you choose that particular case study? In the background you can talk about that. আচ্ছা, তারপরে তুমি তোমার থিসিস স্টেটমেন্টটা লিখবা। থিসিস স্টেটমেন্টটা হচ্ছে আসলে তুমি পুরো এসেতে কি নিয়ে কথা বলবা, এটা যাতে কেউ পড়ে বুঝতে পারে। মানে when I'm reading your paragraph, or sorry, your essay, I can understand reading the thesis statement যে তুমি আসলে এই পুরো প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলবা। সরি বাবা, প্যারাগ্রাফ কেন বলতেছি, এসেতে কি নিয়ে কথা বলবা, হ্যাঁ। সো তোমার থিসিস স্টেটমেন্টটা কিভাবে লেখে এটা একটা এক্সাম্পল দিব। তো আমি জাস্ট এক্সপ্লেন করতেছিলাম, তোমরা যখন প্রায় সেন্টেন্স লেখো, তো অনেক সেন্টেন্স তোমরা কি করো, অনেক লম্বা লম্বা সেন্টেন্স লেখো। উই ডোন্ট, মানে একাডেমিক্যালি when I say we don't prefer, আমি না আসলে পার্সোনালি, it's about in academic writing we don't prefer longer sentences. লাইক তোমরা অনেক সেন্টেন্স 2.5 লাইন, 3 লাইন, 3.5 লাইন, দেখা যায় কি যে একটা সেন্টেন্সে তোমাদের এতগুলো কমা কমা দিয়ে আবার লিখে ফেলাইছো। এরকম করে লিখতে হয় না, ঠিক আছে? ট্রাই নট টু হ্যাভ আ সেন্টেন্স, মানে এখন 1 লাইন 2 লাইন মানে কি, ধরে নাও এটা 12 নম্বর, 12 ফন্টে টাইমস নিউ রোমানে আছে, সেই অনুযায়ী 2-3 লাইন এক্সিট করা যাবে না আর কি। বাট however only for this case your thesis statement can be longer actually, because you are going to explain everything that you are going to say in the whole essay. Again, longer মানে একদম এত লম্বাও না, এটা কতটুকু হইতে পারে, 2 থেকে 3 লাইন হইতে পারে। 3 লাইন ধরে নাও, 3 থেকে 3.5 লাইন তোমার একটা থিসিস স্টেটমেন্ট হইতে পারে, এত লম্বা দেওয়া দরকার নেই, 3 লাইন হইতে পারে, ঠিক আছে? Your thesis statement can be 2 to 3 lines long in 12 font and Times New Roman. Uh, everyone understood that? বুঝছো? কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি কোয়েশ্চেন করো না, পরে কোয়েশ্চেন করো। আচ্ছা, এরপরে আমি ওকে, ইটস আ কোয়েশ্চেন মার্ক দিলে হইলো না। আচ্ছা, তারপরে বডি প্যারাগ্রাফ। সো থিসিস স্টেটমেন্টে আসলে তুমি তোমার, ধরো তোমার এটা কি আর্গুমেন্টেটিভ এসে, রাইট? তুমি তোমার আর্গুমেন্ট গুলো প্রেজেন্ট করবা। ধরো থিসিস স্টেটমেন্টে তুমি তোমার 3টা আর্গুমেন্ট প্রেজেন্ট করছো, ওই 3টা আর্গুমেন্ট তুমি তোমার বডি প্যারাগ্রাফে লিখবা। এবং ওই প্রত্যেকটা আর্গুমেন্টের জন্য তোমার একটা করে টপিক সেন্টেন্স থাকবে, বা একটা না, দিস ইজ রং, লেট মি টেল ইউ সামথিং। প্রত্যেকটা আর্গুমেন্ট তুমি তোমার 3 থেকে
পাঁচ প্যারাগ্রাফের মধ্যে এক্সপ্লেইন করবা। ইউ ক্যান হ্যাভ 5 arguments অ্যাজ ওয়েল, বাট আই উড সে থিসিস স্টেটমেন্টে পাঁচটা আর্গুমেন্ট ঢুকানো ইজ ভেরি লাইক ইটস গোনা বিকাম লং অ্যান্ড ভার্বোজ, সো নো নিড টু ডু দ্যাট। অ্যাটলিস্ট তুমি তিনটা আর্গুমেন্ট দিও, ঠিক আছে? সো মাই সাজেশন এগেইন, মানে this is not the best, মানে this is not the only way to do that, but again my suggestion to do it the best way. So suppose in your thesis statement তুমি you gave 3 arguments for what? To support your statement. একটা স্টেটমেন্ট হতে পারে যে আমি মনে করি যে মেবি আমি মনে করি মোবাইল ফোন অনেক ভালো। মোবাইল ফোন ভালো কারণ 1 2 3, এই কারণে আমার স্টেটমেন্টটা কি, মোবাইল ফোন ভালো, ঠিক আছে? আর আমার আর্গুমেন্টটা কি, ওই 1 2 3 যে আর্গুমেন্ট আমি দিব আর কি, ওই তিনটা আর্গুমেন্ট তুমি স্প্যান করবা এখানে। স্প্যান স্প্যান দোজ 3 arguments সেপারেটলি। একটা প্যারাগ্রাফে দুইটা আর্গুমেন্ট লিখবা না, ঠিক আছে? সেপারে separately, span those 3 arguments separately, মানে মিনিমাম 1 argument থাকবে 1 প্যারাতে, ঠিক আছে? 1 প্যারাতে, এটা হইতেছে কারেক্ট। সো নো 2 arguments in 1 প্যারা, ঠিক আছে? বাট your one argument can be in 2 প্যারা। আচ্ছা, এটা আমি শেয়ার করে দিব, বা তোমরা শেয়ার না, আমি তোমরা লেখো এগুলা আমার সাথে দেখে দেখে লিখবা, ঠিক আছে? আচ্ছা, এই কথাটা আসলে কি বুঝাইছি, মূল কথা হইতেছে বেস্ট হয় আসলে কি জানো, তুমি 3টা প্যারাগ্রাফ রাখো, 3টা প্যারাগ্রাফে 3টা আর্গুমেন্ট দাও। এটা আমার কাছে বেস্ট মনে হয়, ঠিক আছে? আচ্ছা, 3টা প্যারাগ্রাফে 3টা আর্গুমেন্ট দাও। আচ্ছা, এটা করতে পারো। বাট তোমার যদি মনে হয় যে না আমি 5টা প্যারাগ্রাফ, তোমার মনে হলো তুমি 4টা প্যারাগ্রাফ দিবা, তো 4টা প্যারাগ্রাফ দিলে তুমি কখনোই একটা আর্গুমেন্ট, তুমি কখনো 2টা আর্গুমেন্ট একটা প্যারাগ্রাফে দিতে পারবা না, বুঝছো? তুমি যেটা করবা, যদি তুমি চাও, দাঁড়াও, এখানে কি আমি, দাঁড়াও, লেট মি স্টিল ট্রাই, নো আই ডোন্ট ট্রাই টু ড্র স্টার্স, বাট স্টিল পেইন্টে চাই, দেখি পেইন্ট কাজ করে নাকি, কলমটা কই। আচ্ছা, তো বেসিক্যালি আমি যখন আমার থিসিস স্টেটমেন্টে আমার, হ্যাঁ এখানে কাজ করে, এটা ইয়াতে সমস্যা ছিল। আচ্ছা, আমার থিসিস স্টেটমেন্টে ধরে নাও আমি 3টা আর্গুমেন্ট দিছি। আমার স্টেটমেন্ট ছিল, স্টেটমেন্ট একটা শব্দ আছে আমি নামটা ভুলে গেছি, মোবাইল ইজ গুড ধরো, এবং এটার জন্য আমি মোবাইল ইজ গুড বিকজ 1 2 3 রিজন আর কি, এগুলো আমার রিজন, হ্যাঁ। এখন আমি আমার বডি প্যারাগ্রাফে গেলাম। বডি প্যারাগ্রাফে আমি আমার বডি প্যারাগ্রাফ ধরো আমি যদি 3টা করি, তাহলে আমি 1 এখানে লিখবো, 2 এখানে লিখবো, 3 এখানে লিখবো, ইট ইজ অ্যাকসেপ্টেড। আবার আই ক্যান হ্যাভ, ধরো এটা স্টাইল 1, স্টাইল 2, আই ক্যান হ্যাভ 1 1 2 3, ঠিক আছে? বাট হোয়াট আই ক্যানট হ্যাভ ইজ দিস 1 2, মানে এটা থাকতে পারবে না। এখন কি সব একটু ভিজুয়ালি বুঝতে পারছো? এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু তোমরা একটু লিখালিখি করো, মানে এগুলো একটু নোটের মধ্যে লেখো এগুলা, খাতা কলম নিবা, খাতা কলমে লিখালিখি করবা। or you can take I wouldn't say screenshot, but try to do, এই যে তোমাদেরকে বলছিলাম অ্যাক্টিভ রাইটিং করাটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, মাথায় থাকবে, মনে থাকবে ভালো। আচ্ছা, এখন এটাই আমি বেসিক্যালি এখানে বোঝানোর চেষ্টা করতেছি আর কি, যেটা মানে ইট লুকস ব্যাড আর কি। আচ্ছা, তো এটা কি, এটা কোড, সো আই ক্যান ডু দ্যাট, আই ক্যান জাস্ট টেক আ পিকচার অফ ইট।
না, এগুলো আমি রেখে দিব। আচ্ছা, বডি প্যারাগ্রাফের কথাটা বুঝতে পারছো, রাইট? বুঝতে পারছো তো? আচ্ছা, তো এই বডি প্যারাগ্রাফটা তোমরা যখন বিল্ড আপ করবা, বিল্ড আপ করার সময় অবশ্যই রেফারেন্স ইউজ করবা। রেফারেন্স ইউজ করবা। এখন রেফারেন্স গুলা কি ইউজ করবা তোমরা? রিফ্লেকশন রাইটিং এ বেশিরভাগ যারা কম নাম্বার পাইছো ইজ বিকজ রেফারেন্স, ধরো মিস বলছে এখান থেকে ইউজ করতে, তোমরা ধরো চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছো আমার একটা রেফারেন্স দেন, চ্যাট জিপিটি দিছে, তারপর তোমরা যেটা ওইখান থেকে নিছো আর কি। বাট মিস ওই রেফারেন্স চাই নিছো। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানে যখন তুমি কোনো একটা কোয়েশ্চেন অ্যান্সার করবা, লাইক ট্রাই টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে তোমার ফ্যাকাল্টি কি চাচ্ছে, এখান থেকে তোমাকে কি চাচ্ছে, তোমাকে কি দিতে হবে, এবং সেই অনুযায়ী তোমরা উত্তর করবা। তো আমি একটু ডিটেল এগুলো বলে দিব, সমস্যা নেই, যে কোত্থেকে কি রেফারেন্স নিবা কি নিতে পারবা না এগুলো আমি তোমাকে বলে দিব। বাট ডু নো দ্যাট তোমাদের কিন্তু সামনে আরো কোর্স আছে, ওই কোর্সের এরকম আলাদা করে আরে আমি আমি অ্যাটলিস্ট আমি কোনোদিন দেখি নাই যে এরকম এত এক্সপ্লিসিটলি বলে দিছে কোনোদিন। তো এগুলো তোমাদের নিজেদের নিজেদের বুঝতে হবে, বুঝছো? হয়তোবা তোমার ছোট দেখে আমরা মানে মেবি আই এম এক্সপ্লেনিং দিস টু ইউ, আই ডোন্ট নো ওয়াই আই এম এক্সপ্লেনিং, বাট এনিওয়েজ। সো এটা। আচ্ছা, আর এগেইন এগুলা নর্মাল এক প্রত্যেকটা আর্গুমেন্টকে সাপোর্ট করার জন্য তোমাকে রিডিংস থেকে জিনিস লিখতে হবে। আর তোমাদের আর্গুমেন্টটা কি হবে জানো? তোমাদের প্রত্যেকটা আর্গুমেন্ট কেস স্টাডিকে রিফ্লেক্ট করবে। আমার যে স্টেটমেন্টটা না, ওই স্টেটমেন্টটা মানে আমি কি লিখছিলাম যে ইউর থিসিস স্টেটমেন্ট, মানে তোমার একটা স্টেটমেন্টকে সাপোর্ট করার জন্য তুমি তিনটা আর্গুমেন্ট দিবা, ঠিক আছে? এখন এই স্টেটমেন্টটা তোমাদের জন্য হইতেছে কেস স্টাডি। তুমি তোমার কেস স্টাডিকে সাপোর্ট, মানে কেস স্টাডির কোনো একটা স্ট্যান্স নাও বা না নাও, আইল টেল ইউ হোয়াট ইজ, মানে হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্যাট স্টাডি আর কি। হোয়াট এভার দ্য কোয়েশ্চেন ইজ, তোমার যে কোয়েশ্চেনের যে আউটপুটটা হবে সেটার সাথে তুমি আর্গুমেন্ট গুলো দিবা এবং ওইগুলোই তুমি সাপোর্ট করবা আর কি, বুঝছো? আচ্ছা, কাউন্টার আর্গুমেন্ট কিরকম হয়? এটা একটু টাফ, যে কারণে এটা তোমাদেরকে অপশনাল করে দেওয়া হয়েছে। ইভেন আমি এটা অনেক ভালো মতো কতবার বুঝাইছি, এরপরে আমি দেখি উল্টোপাল্টা জিনিস লেখে। সো আবার এনিওয়েজ ইটস ফাইন, ইট টেক্স টাইম। সো যেটা বললাম, না পারলে লেখা দরকার নাই। কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে আমরা যখন বিতর্ক প্রতিযোগিতায় যাই। উম ওকে, আই এক্সপ্লেইন দিস টু ইউ। ছবি কোথায় জানি পেইন্ট করি, আচ্ছা। আহ কেউ আসছে, জানি দরজাটা হলো। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন বিতর্কের প্রতিযোগিতায় যাই, ধরো এটা হচ্ছে তুমি, আর অপোজিশন এটা হচ্ছে তোমার অপোজিশন। সো আমি এটা একটু ইয়া করে লিখলে ভালো হতো, হোয়াট। আচ্ছা, তুমি পক্ষে কথা বলতেছো, ঠিক আছে? পক্ষে কথা বলতেছো এবং সে বিপক্ষে কথা বলতেছে। হ্যাঁ, সো তুমি পক্ষে ওয়ান, টু, থ্রি, তিনটা আর্গুমেন্ট দিছো। সে তার বিপক্ষে চার, পাঁচ, ছয় আর্গুমেন্ট দিচ্ছে, ঠিক আছে? এখন তোমাদের প্রথম কি বলবো, মানে প্রথম ইয়া চলে গেছে, মানে এটাকে বলা হয় ধরো আই গেট স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান ইজ ডান। নেক্সট স্টেপে তোমার কাজ হবে এই, ধরে নাও এই চার, পাঁচ, ছয়, এটাকে কমপ্লিমেন্ট দিয়ে লিখলাম, এটাকে ভুল প্রমাণিত করা। ভুল প্রমাণিত করা, অথবা এটাকে উইকেন্ড করা, করা, অথবা আর কি হইতে পারে, অথবা আহ yeah, you can just say this two stuffs. আচ্ছা, বা তুমি এটা এক্সপ্লেন করলা যে এটা আসলে আহ দরকার নাই। I know these are not really better words, I could have found better words, but anyways, তো তোমার এই জিনিসটা হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট। তোমার এই জিনিসটা মানে এগুলাকে বলা হয়, এখানে কোথায় লিখবো রে ভাই, এখানে এগুলাকে বলা হয় কাউন্টার আর্গুমেন্ট। কাউন্টার আর্গুমেন্ট। সো এইটাই হচ্ছে তোমার কাউন্টার। এখন তোমার কাউন্টার কাউন্টার আর্গুমেন্ট প্যারাগ্রাফে তুমি এই চার নাম্বারটা লিখবা এন্ড ফোর এটা লিখবা, মানে তুমি নিজেই তোমার কাউন্টার অপোজিশন হবা, তুমি নিজেই সেই অপোজিশনের আবার আর্গুমেন্ট করবা। মানে তুমি চার এন্ড ফোর, এইটা এটা তোমার কাউন্টার আর্গুমেন্ট হবে। একটা মানে এগেইন একটা দিলেই পারো ভাই, এই দু মাসে দুই তিনটা দিয়ে দরকার নেই, একটাই যদি দাও, যদি দাও আর কি, ঠিক আছে? আচ্ছা, আমার কথাটা বোঝা গেছে?
কেউ একটু রিপ্লাই দাও, কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এটা একটা এক্সাম্পল হতে পারে। কি হতে পারে? আচ্ছা, তো একজন বলল যে মোবাইল ফোন ইউজ করলে, তুমি বলতেছো যে মোবাইল ফোন ইউজ করা কেন ভালো পক্ষে, ঠিক আছে তুমি পক্ষে, তো মোবাইল ফোন ইউজ করা কেন ভালো তুমি বলতেছো, সে বলতেছে বিপক্ষে, কারণ মোবাইল ফোন ইউজ করা আসলে ভালো না সেটা বলতেছে। তো তখন সে যখন বলবে ভালো না, সো সে কি একটা এক্সাম্পল দিতে পারে, কি একজন বলো তো মোবাইল ফোন ইউজ করা কেন ভালো না? বলো। আচ্ছা, টাইম কনজিউম করে, চোখ নষ্ট করে বেটার, টাইম কনজিউমিং করে, বিষয়টা অনেক ভেগ আর কি। আচ্ছা, তো বলো এখন, একজন বলতেছে যে মোবাইল ফোন ইউজ করলে মানে চোখ নষ্ট হয় আর কি, হ্যাঁ, তার বিপক্ষে তোমাকে বলছে। এইটাকে তুমি কাউন্টার আর্গিউ আর্গিউ কেমনে করবে এটাকে তুমি? এখন দেখো, কেন লিখছিলাম ভুল প্রমাণিত করার পরে কেন লিখছিলাম উইকেন্ড করে। এখন মোবাইল ফোন ইউজ করলে কি হয়, চোখ তো নষ্ট হয়, এটা কি ভুল প্রমাণ করার কিছু আছে? মানে এটা তো সত্যি কথা আসলে, তাই না? এখন এটা তো ভুল প্রমাণ করা যাবে না, এটাকে কি করবো, উইকেন্ড করবা। এখন এটা উইকেন্ড কিভাবে করবা বলো তো? বলো। হুম, এর থেকে ভালো কি, ভালো আর কিছু আছে? হুম, ধরো এটা বলতে পারো। আর চিন্তা করে দেখো আরো বেটার বেটার কোনো কিছু পাও কিনা। আচ্ছা, যেমন ও যে কথাটা বললো যে সেফটি এই থাকে সেই থাকে, মানে সেফটি কিছু থাকে যে কারণে, হ্যাঁ। সো তুমি বলতে পারো যে আমরা বেশিরভাগ মোবাইল ফোনে এখন হচ্ছে ওই যে সেফটি অনুযায়ী আহ ব্লু লাইট থাকে, অথবা আমরা ডার্ক মোডে ইউজ করি, যেটা হচ্ছে আই স্ট্রেন কে রিডিউস করতে পারে। অথবা আরেকজন যে বললো যে আমরা না, একজনই মনে হয় দুইটা পয়েন্টই বলছে মনে হয়। আচ্ছা, আবার তোমরা তুমি বলতেছিলে যে আমরা কম সময় ইউজ করতে পারি, হ্যাঁ সেটা বলতে বলতে পারো যে আমরা আসলে এভাবে এত এতক্ষণ ইউজ করতে না বলে বলতে পারি কম সময় ইউজ করা আর কি, উই ক্যান লাইক হ্যাভ আ ডিভাইডেড টাইম, যে এই সময় মোবাইল ফোন ইউজ করবো এই সময় ইউজ করবো না, ব্লা 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 টাইপের আর কি। সো অর উই ক্যান টেল, আচ্ছা তোমার এটা আরো ইয়াতে বলা যায় যে আমরা কিছু বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, অ্যাপ ডাউনলোড করতে পারি, যেখানে হচ্ছে যে ওরা ট্র্যাক করবে যে আমি কতক্ষণ ফোন ইউজ করতেছি। তো সেই অনুযায়ী আমি ফোনটা, মানে ফোন ইউজ করাতে একটু ইয়া থাকবো, মানে আই উইল ট্র্যাক ইট বেটার যে আমি বেশি ইউজ করতেছি নাকি কম ইউজ করতেছি। আমার কথাটা বুঝে গেছে? সো তোমার এই দুইটা আর্গুমেন্ট লিখবা, লিখার স্টাইলটা দেখছো, আমি আমি বললাম আর কি কিভাবে এটাকে আর সুন্দর করে লেখা যায় আর কি। সো এইটাই হচ্ছে তোমার কাউন্টার আর্গুমেন্ট। তোমাকে, তোমার নিজেকে ওই কাউন্টার আর্গুমেন্ট প্যারাগ্রাফে তোমাকে এটা বলতে হবে যে মোবাইল ফোন বেশিক্ষণ ইউজ করলে চোখ নষ্ট হয়। তারপরে আবার তোমাকে বলতে হবে কিন্তু চোখ নষ্ট হলে কি হবে যদিও ইট সাউন্ডস, আই এক্সপ্লেনিং, ইট সাউন্ডস ডাম, বাট নট ডাম, ইট সাউন্ডস ফানি। এনিওয়েজ, চোখ নষ্ট হইলে নষ্ট এরকম না, বিকজ এটা আমি ভুল প্রমাণিত করতে পারবো না, এই জন্য আমি এটাকে উইকেন্ড করবো। আমি বলবো যে আসলে আমরা কিন্তু তাছাড়া বাট আমরা আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ পাওয়া যায়, এন্ড আই থিঙ্ক আমাদের অ্যাডাল্ট সুপারভিশন রাখা উচিত চিলড্রেনের জন্য। আর যারা চিলড্রেন না, ফর দেম আই থিঙ্ক দে দে ক্যান ইনস্টল অ্যাপস যেগুলো হচ্ছে তোমার ট্র্যাক করতে পারো ওরা কতক্ষণ ইউজ করতেছে, অ্যান্ড দে উইল বি অ্যাওয়্যার বাই দেমসেলস। And second, what I can do is that I can use those blue light filters. Most of the mobile phones actually nowadays come with blue light filters, and or we can use it in dark mode যাতে আমাদের আই স্ট্রেনটা কম হয়। সো ওর একটা কাউন্টার আর্গুমেন্টের জন্য আমি কিন্তু দুইটা আর্গুমেন্ট দিছি আর কি। ইউ ক্যান ডু দ্যাট, বোথ অফ দিস ইউ ক্যান ডু, এন্ড দিস ইজ হাউ, বাই দ্য ওয়ে, দিস ইজ হাউ ইউ রাইট দেম। বুঝা গেছে? এখন কি আসলে ক্লিয়ারলি বুঝতে পারছো? ওকে, সো কাউন্টার আর্গুমেন্ট আসলে এভাবে লেখে। বারবার এটা কেন আসে? কপি করি নাকি তো তাই? না, কন্ট্রোল সি দেই, কপি হয় না কেন? ওকে, সো দিস ইজ হাউ ইউ ডু দ্য কাউন্টার আর্গুমেন্ট, 4 আর 4
লাইক কমপ্লিমেন্ট, এটা ইউজ করতে হবে, ঠিক আছে? চার কমপ্লিমেন্টে তুমি যদি চাও মোর দেন ওয়ান আর্গুমেন্ট, মানে ওইটার দেখো না, ওইটার বদলে আমি দুইটা সাব আর্গুমেন্ট প্রেজেন্ট করছি, ইউ ক্যান ডু দ্যাট, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ইউ ক্যান ডু ইট উইথ এনি অফ দ্য আর্গুমেন্টস। এগেইন, একটা আর্গুমেন্টের জন্য যে তুমি একটাই মানে এগেইন স্ট্রেংথেন করার জন্য যে একটা পয়েন্ট দিবা এরকম না। একটা আর্গুমেন্টকে স্ট্রেংথেন করার জন্য তুমি মোর দেন ওয়ান পয়েন্টস দিতে পারো। এজ আই সেড, ওই মোর দেন ওয়ান পয়েন্টসটা এক প্যারাগ্রাফে থাকতে পারে, ওটা স্প্যান করতে পারে দুটো প্যারাগ্রাফে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, সো কনক্লুশন, কনক্লুশন হইতেছে আহ, কোথায়? আর আর কি করতে করা যেতে পারে কনক্লুশনে? ও, you can give your opinion as in presenting your results. Results মানে হচ্ছে your output। প্রত্যেকটা প্রত্যেকটা কি বলবো, মানে প্যারাগ্রাফে, মানে এসের, মানে তোমাদেরকে দুইটা এসে দিয়েছে, দুইটা এসের একটা আউটপুট আছে, মানে ওরা তোমার কাছে কিছু চাচ্ছে, ওই আউটপুটটা দিবা। আউটপুট অফ ইউর কোয়েশ্চেন। যেমন ধরো একটা কোয়েশ্চেনে তোমাকে বলতে পারে, সাপোজ আমি তোমাকে বলি, তোমাকে বললো যে আম, উম, একটা একটা রিয়েলি কমন এক্সাম্পল আমি দিই সবসময়, সেটা হচ্ছে যে ধরো একটা জায়গায় বোম, মানে একটা পার্সনের গায়ে বোম লাগানো, ঠিক আছে? তো সামহাও ওই মানুষটাকে মেরে ফেললে বোন বোন বোমটা ডিটোনেট হয়ে যাবে, মানে এটা কি বলবো, মানে বোমটা নষ্ট, ঠিক নষ্ট হয়ে যাবে আর কি। বাট তাহলে কি হবে এই মানুষটাকে মারার কারণে? তুমি দেখো, তুমি তুমি লাইক অল এভরিওয়ান ইজ গোইং টু বি, লেট মি জাস্ট রাইট ড্র পিকচার, মানে তোমাদের কোয়েশ্চেনের আউটপুট মানে কি, ঠিক আছে? মানে আউটপুট অফ ইয়োর কোয়েশ্চেন, যেটা তুমি তোমার ইয়াতে দিবা, কনক্লুশনে দিবা, হ্যাঁ এটা আসলে কি? যেমন তুমি আর তোমার একটা কেস স্টাডি, মানে কেস স্টাডি তো তোমাদের প্রেজেন্ট করার কথা, তো ধরো আমি একটা কেস স্টাডি বললাম। সো সাপোজ দেয়ার ইজ আ গাই উইথ বম্ব, and there are lots of people, so many people around here, ঠিক আছে? So there are like, let's just say 300 people, and there is one guy. So if you kill this guy, all other are gonna be saved, ঠিক আছে? এখন should you kill this guy or not? এটা যখন তুমি অ্যান্সার করতে যাবা যে whether I'll kill this guy or not kill this guy, এটা তোমাকে তোমার এথিক্যাল যে থিওরি গুলো তোমাকে দেওয়া হয়েছে, থিওরি দিয়ে বুঝাইতে হবে যে আমি আসলে কোনটা করলে ভালো হবে। এবং আলটিমেটলি তুমি একটা অ্যান্সার প্রেজেন্ট করবা যে শুড আই কিল দিস গাই অর শুড আই নট কিল দিস গাই। ওইটা তোমার রেজাল্ট, তোমার রেজাল্ট হবে কি, কিল অর নট কিল দ্যাট গাই। মানে তোমাকে কোশ্চেনে যেটা চাইছে ওটা তুমি অ্যান্সার করবা। সো এইটাই হইতেছে তোমার, মানে তুমি তোমার কনক্লুশনে বলবা যে আমি এই ওয়েটা পাইছি এবং আমি মনে করি এটাই মোস্ট এথিক্যাল ওয়ে আর কি। সো ইয়া, ও বাই দ্য ওয়ে, হাউ মেনি অফ ইউ পিপল ডু অ্যাগ্রি অফ কিলিং দিস গাই? লেট আই, মানে নো। কেউ 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 কি অ্যান্সার নাই? বলো, হাত হ্যান্ড রেজ করো তো দেখি, এখানে মানুষ কজন আসলে তোমরা? বেশি জন তো মনে হয় আসো না। ওকে, আই সি জাস্ট ওয়ান হ্যান্ড। ওকে, yeah. Others, you don't want to kill the guy, right? Is it like that? Two people wants to kill. By the way, there is no, yeah, I also want to kill the guy. He should die.
But anyway, it's nothing. I just okay. So this is actually your whole everything about argumentative essay. I've explained it. Now I am going to give you an example and I'm going to explain that. So যেটা আমি বলতেছিলাম মোবাইল ফোন বলি, let me make it a little bit narrowed down. Should mobile phone be allowed in schools? আমি এখানে সব বলবো না আর কি, I'm just going to write the thesis statement, blah blah blah, these things for you so you understand how to write that. Thesis statement হইতে পারে mobile. You can write I believe, that's optional. You can have I believe. You can have a first, এটাকে বলা হয় BELIEV. You can have a first person point of view. It's fine. You can also have a third person point of view. Academic writing এ আমরা third personটাই দেখি, but again, it's fine if you do none. Sorry, what am I saying, man? If you da it's fine if you do any of it. But যেটাই করবা all over the essay করবা। First person করলে পুরো first person করবা, third person করলে third person করবা, ঠিক আছে? আচ্ছা, I believe that where do I write this? এই দুইটা সেম হয়ে যেতেছে। ইমার্জেন্সি কমিউনিকেশন এন্ড ডিজিটাল লিটারেসি, ধরো আমি এখানে দুইটা আর্গুমেন্ট দিচ্ছি, তোমরা তিনটা আর্গুমেন্ট দিবা, ঠিক আছে? তিনটা প্লাস আর্গুমেন্ট দিবা, টু আর্গুমেন্টস। সো আমি এটা দুইটা প্যারাগ্রাফে দিব, এটা আমার এক্সাম্পল। আমি দুইটা আর্গুমেন্ট দিচ্ছি দেখে তোমরা দুইটা আর্গুমেন্ট দিতে যাবা না, ঠিক আছে? আমি বারবার বলতেছি, এটা আমি লেখাও দেই। You guys try to give 3 to 5 arguments in 3 to 5 paragraphs. আচ্ছা, এখানে 3 to 5 আর্গুমেন্ট কি আসলে আহ, আহ, আচ্ছা যাই হোক whatever, তিনটা আচ্ছা ঠিক আছে, যাই হোক whatever। আচ্ছা, দ্যাটস অল। সো তুমি তোমার টপিক সেন্টেন্সটা কি দিবা? ও, this is done, right? তোমার thesis statement. Thesis statement is the last sentence. Thesis statement is the last sentence of your introduction paragraph. Introduction paragraph. আচ্ছা, তারপরে তুমি তোমার বডি প্যারাগ্রাফ 1 ধরো। Topic topic sentence is the first আহ, বুঝতে পারছো? টপিক সেন্টেন্সটা হবে তোমার বডি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স। সো so think about if my topic sentence is okay,
হুম। ওকে। এটা, সো এটা হচ্ছে আমার টপিক সেন্টেন্স, ঠিক আছে। ওকে। আচ্ছা, আর এখানে আমার টপিক সেন্টেন্সকে যদি আমি রিইনফোর্স করতে চাই, আরো স্ট্রেংথেন করতে, অবশ্যই আমাকে করতে হবে চাই না, তখন তো আমি আরো কিছু কেস স্টাডি দিয়ে এক্সপ্লেন করতে পারি এখানে। যেমন ধরো কিছু 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 স্টুডেন্টরা এরকম হইতে পারে, দে মাইট হ্যাভ কর্নিক মানে parents who have chronic disease, or they may have heart patients as their parents, so they might need them as their emergency contact, so they can be connected. Or even the students can have a diabetic or any kind of serious allergic reaction, so students can contact their parents as fast if there is any problem. So এই টাইপের লেখা তুমি এখানের ভিতরে লিখবা, to strengthen, further strengthen your topic sentence. বুঝতে পারছো? একদম ঠিকঠাক মতো বুঝাইছি। আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ কেমনে লেখে অনেকক্ষণ লাগাই বুঝাইছি, বুঝছো? কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, হ্যাঁ। না, না, এখন বলো। বাই দ্য ওয়ে, তোমার বাসা কোথায়, বাড়ি কোথায়, বাড়ি? চিটাগং নাকি? ওকে। খুলনা, ও ইয়া, খুলনা, খুলনা, ইয়াস, টান আছে, সুন্দর একটা টান। আই লাইক ইট। আমার কিন্তু বাই দ্য ওয়ে, আমি হচ্ছে মানে আমার মার বাড়ি নোয়াখালী, নোয়াখালী। আমি হইতেছে অনেকটা নোয়াখালী, মানে আমার বেশি পাইছি। So আমি যখন রাইগা যাই বা খুব টেন্স থাকি, আমি পটপট নোয়াখালী ভাষায় কথা বলতে বলি আর কি। বাট আমি থাকছি এখানে আর কি। আহ নোয়াখালীর হচ্ছে ইয়াতে আহ ভুলে গেলাম নামটা এখন। মাইজদির আশেপাশে। ওকে। আমি এটা লিখে তোমাকে একটু ওয়েট করো। ওয়েট, ওয়েট।